প্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের কাছে শেখাবো তোমাদের গণিত বইয়ের 4.2-এর লগারিদমের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো। কিন্তু তার পূর্বে আজকে আমি আলোচনা করব হচ্ছে লগারিদমের সূত্রাবলী নিয়ে। অর্থাৎ হচ্ছে তোমরা যদি লগের ম্যাথগুলো সলভ করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতেই হবে। এখন এই সূত্রগুলো কিভাবে তোমরা মনে রাখতে পারো সেই বিষয়গুলো তোমাদের কাছে সাথে আজকে শেয়ার করব। দেখো, প্রথমে 1 নংয়ের সূত্র লিখেছি হচ্ছে log a base 1 = 0। আর এটার একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এখানে এর মান 0 থেকে বড় হবে এবং হচ্ছে a সমান a নট ইকুয়াল কি হবে 1, অর্থাৎ হচ্ছে এর মান 1 হবে না। এটা হচ্ছে শর্ত। আর এটাকে বলা হয় হলো শূন্য লগ। কি লগ বলা হয়? শূন্য লগ বলা হয়। ওকে, এখন আমরা যদি আরও একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের জন্য সহজ হবে বোঝা। দেখো, আমি এখানে লিখেছি অলরেডি যে এইখানে যেটা লিখেছিলাম ওইটাই লিখেছি, log a base 1 মান হচ্ছে 0। ওকে, যদি তোমাদের এইরকম থাকে log b base 1, এটার মানও কিন্তু 0 হবে। আবার যদি এরকম থাকে log m base 1 সমান, এটার মানও কিন্তু 0 হবে। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে log a বেস হোক, বি বেস হোক, সি বেস হোক, তার পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটার মান হবে 0। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 2 নংয়ের যে সূত্রটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, 2 নংয়ে রয়েছে হচ্ছে log a বেস a সমান হচ্ছে 1। ওকে, আর এটার শর্ত 1 নংয়ের যে শর্তটি ছিল সেম। যেমন এখানে আছে হচ্ছে এর মান 0 থেকে কি হবে? বড় হবে। আর a সমান 1 হবে না, নট 1। ওকে, এটাকে বলা হয় হচ্ছে 1 লগ। এটা কি বলা হয়? 1 লগের সূত্র। অর্থাৎ আমরা যদি একটু ব্যাখ্যা করি, দেখো, ধরো আমরা লিখলাম log b বেস b, তাহলে এটার মান কত হবে? 1 হবে। আবার আমরা লিখলাম log ধরো 2 বেস 2, তাহলে এটার মান কত হবে? 1 হবে। আবার লিখলাম log p বেস p, এটার মানও কিন্তু 1 হবে। তার মানে আমরা বুঝতে পারলাম হচ্ছে যে কোনো লগের পরে হচ্ছে তো লগের বেস যদি সেম হয়, অর্থাৎ হচ্ছে বেস এবং পাওয়ার যদি সেম হয় সেটার মান হবে 1। আই হোপ তোমরা 2 নংয়ের যে সূত্রটি ছিল সেটি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, আমরা 3 নংয়ের যে সূত্রটি রয়েছে, অর্থাৎ হচ্ছে log a বেস m n, এটা সমান আমরা কি লিখেছি log a বেস m প্লাস log a বেস n, মানে এটা সমান আমরা এটা লিখতে পারি। কেমনে, কিসের জন্য এটা লিখতে পারি? কারণ হচ্ছে এখানে পাওয়ার m এবং n হচ্ছে গুণ আকারে আছে, আর তোমরা জানো যে গুণ থাকলে সেটা কিন্তু যোগ হয়ে যায়। তাই আমরা লিখেছি log a বেস m n সমান আমরা লিখতে পেরেছি log বেস যেটা ছিল সেটাই থাকবে, পাওয়ার শুধু m এখানে হবে আর আমাদের গুণের কারণে যোগ হবে। তারপর আমরা কি লিখেছি? log a বেস n এখানে বসিয়ে দিয়েছি n, এটাকে বলা হয় গুণফলের লগ। দেখো, আমরা যদি একটু ব্যাখ্যা করি, অর্থাৎ হচ্ছে 3 নংয়ের যে ইটি রয়েছে, অর্থাৎ হচ্ছে সূত্রটি রয়েছে, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, এখানে কি আছে আমরা এখানে লিখি log a বেস m n, এটা কিন্তু অলরেডি আমরা এখানে প্রয়োগ করেছি। দেখো যে আমরা লিখেছি log a বেস m প্লাস হচ্ছে log a বেস n। তার মানে হচ্ছে আমরা শুধুমাত্র গুণের কারণে আমরা কি করছি, এখানে মাঝখানে যত কোনো চিহ্ন নেই, তার মানে হচ্ছে গুণ আছে, গুণের কারণে আমরা প্লাস দিয়ে দিয়েছি, আর বেস 2টার মধ্যে আমরা ভাগ করে দিয়েছি, অর্থাৎ হচ্ছে বেস 2টার মধ্যেই হবে, আর শুধুমাত্র m এখানে পাওয়ার হবে, n এখানে পাওয়ার হবে। তাহলে আমাদের এই 3 নংয়ের সূত্রটি ধরো এই নিয়মে করলেই তুমি অঙ্ক সলভ করতে পারবা। এখন দেখো, আমরা যদি এটাকে একটু বিপরীতকরণ করি, অর্থাৎ হচ্ছে অনেক সময় কিন্তু তোমার অঙ্কে এই টাইপের থাকে। ধরো কথার সাপোজ এরকম থাকলাম, যদি এক্সাম্পল দিই, ধরো আছে log 2 বেস p প্লাস আছে হচ্ছে log 2 বেস q। ধরো এটা তোমার ম্যাথে রয়েছে। এখন তুমি এটাকে কিভাবে লিখতে পারো? লিখতে পারবে এইভাবে যে 2টা লগ থেকে তুমি একটা লগ নিলা, আর এখানে বেস আছে
2, এখানে বেজ আছে 2, দুইটা বেজ থেকে একটা বেজ তুমি কমন নিলা। আর হচ্ছে এখানে পি আর কিউ যোগ আকার ছিল, তাহলে এখানে কি আকার হবে, গুণ আকার হয়ে যাবে, পি আর কিউ, এভাবে কিন্তু লেখা যায়। অথবা আমরা যদি আর একটা এক্সাম্পল দিই, ধরো এইভাবে থাকলো, যেমন হচ্ছে লগ এ বেস 5 প্লাস হচ্ছে লগ এ বেস 6। ওকে, এখন এই দুইটা লগ থেকে আমরা একটা লগ নিলাম, এইখানে বেজে এইখানে বেজে, দুইটা বেজ থেকে আমরা যদি একটা বেজ নিই, আর 5 আর 6 আছে প্লাস আকারে, এটা কি আকারে হয়ে যাবে, গুণ আকার হয়ে যাবে। দেখো এভাবে কিন্তু তোমরা প্রয়োগ করতে পারবে, অর্থাৎ হচ্ছে এভাবে কিন্তু তোমাদের ম্যাথে অনেক সময় থাকে, এভাবে করতে হয়। আর তোমরা 3 নংয়ের যে ম্যাথটি ছিল, অর্থাৎ গুণফলের লগটি ছিল, এটি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছ। এখন আমরা 4 নংয়ের যে ম্যাথটি রয়েছে, সূত্রটি রয়েছে, সেটি আমরা সলভ করার চেষ্টা করবো, অর্থাৎ হচ্ছে কীভাবে তোমরা এটা পড়বা সেটা চেষ্টা করব। দেখো লগ এ বেস এম ডিভাইডেড এন সমান আমরা লিখতে পারি লগ এ বেস এম মাইনাস হচ্ছে লগ এ বেস এন। কেন? কারণ হচ্ছে দেখো এম আর এন এখানে ভাগ আকার আছে, আর তোমরা জানো যে ভাগের বিপরীত চিহ্ন হচ্ছে বিয়োগ মাইনাস, অর্থাৎ হচ্ছে আমরা এইটা এখানে লিখেছি লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। দেখো আমরা যদি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল ধরো আমরা কিন্তু 4 নংয়ের সূত্রটি এখন প্রয়োগ করতেছি, অর্থাৎ হচ্ছে 4 নং সূত্রটি শেখার চেষ্টা করছি। ধরো আমরা লিখতে পারি লগ, ধরো এখানে আছে 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3 আছে। ধরো কথা সাপোজ তোমার ম্যাথে এরকম রয়েছে ম্যাথটি, তো তুমি তখন কি করবা, তখন এই 4 নং সূত্রটি প্রয়োগ করবা। যেমন আমরা এইটার সমান কিন্তু এটা লিখতে পারি, যার কারণে আমরা এখানে এইটা প্রয়োগ করতেছি। যেমন আমরা লিখতে পারি দুইটা লগ থেকে একটা লগ নিলাম, বেজ আছে আমাদের 10, বেজ নিলাম, আর 5 আর 3 কি আকার আছে, মাইনাস আকার আছে এইখানে। তাহলে মাইনাস আমরা জানি যে মাইনাস থাকলে ভাগ এবং ভাগ থাকলে মাইনাস হয়। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 ডিভাইডেড 3। দেখো তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো 5 নংয়ে যে সূত্রটি রয়েছে, অর্থাৎ হচ্ছে লগ এ বেস এম তার পাওয়ার হচ্ছে আর সমান আমরা লিখেছি আর লগ এ বেস এম। কেমনে? দেখো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি লগ এ বেস এম এবং তার পাওয়ার আর থাকে, মানে যদি যে কোনো সেটা সংখ্যা হতে পারে, অক্ষর হতে পারে। দেখো এখানে আছে লগ এ বেস এম তার পাওয়ার আর, তার মানে পাওয়ারের যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটি সামনে আসবে। দেখো এই আর কিন্তু আমরা এখানে সামনে আনছি, আর হচ্ছে লগ এ বেস এম, এটাকে বলা হয় ঘাতের লগ। আর একটু আগে যেটা শিখালাম সেটা হচ্ছে ভাগফলের লগ। ওকে, আমরা ঘাতের লগটি যদি একটু ব্যাখ্যা করি, ধরো একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি। ধরো তোমার এরকম একটি ম্যাথ রয়েছে, লগ 2 বেস 4, লগ 2 বেস কত আছে, 4 আছে। প্রথমে এটাকে আমরা একটু ভেঙে লিখব, লগ 2 বেস যা ছিল তাই, আর এইখানে আমাদের পাওয়ার ছিল 4, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি এইভাবে লিখতে পারি আমরা 2 দুগুণে 4। ওকে, এখন দেখো আমরা এই যে পাওয়ার আমাদের 2 হলো, পাওয়ারের পাওয়ার, এই 2টাকে আমরা একদম সামনে নিয়ে আসবো, 2 লগ 2 বেস 2 বেস 2। এখন আবার আমরা কি করব জানো, এখন আমরা করব হচ্ছে 1 নংয়ের যে তোমার হচ্ছে সূত্রটি ছিল, দেখো 2 নংয়ের যে লগ এ বেস এ এর মান হচ্ছে 1, অর্থাৎ হচ্ছে বেস যদি বেস অ্যান্ড হচ্ছে পাওয়ার যদি সেম হয় তার মান হবে 1। এইখানে কিন্তু আমাদের দেখো যে বেস এবং পাওয়ার কিন্তু এক হয়ে গেছে, তার মানে আমরা লিখতে পারি কি, প্রথমে আমাদের এখানে ছিল 2, আমরা লিখলাম 2 ইন্টু, আর এইখানে দেখো তাহলে যদি বেস এবং পাওয়ার এক হয়ে যায় সেটার মান হচ্ছে 1, তাহলে আমরা 2 অক্ষে কত লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে আমরা 1 লিখে দিলাম। দেখো এটাই হচ্ছে আমাদের এই সূত্রটি, যদি এই সূত্রের নিয়মে যদি তোমার হচ্ছে ম্যাথগুলো আসে এইভাবে সলভ করবা। আই হোপ তোমরা ঘাতের লগের যে সূত্রটি ছিল সেটি বুঝতে পেরেছ। বন্ধুরা এখন আমরা 6 নংয়ের যে ম্যাথটি রয়েছে, অর্থাৎ হচ্ছে ভিত্তি পরিবর্তন, এটি শেখার চেষ্টা করব। দেখো এখানে লেখা আছে হচ্ছে লগ এ পাওয়ার এম সমান আমরা লিখেছি লগ
বি বেস এম ইন্টু লগ এ বেস বি। ওকে, এখন এই সূত্রটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইখানে যেটা লিখেছি এটাই যদি আমরা একটু আলোচনা করি, ধরো প্রথমে আছে হচ্ছে আমরা ডান পাশের টুকু আগে লিখব, ডান পাশের টুকু যদি আগে লিখি লগ, তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। দেখো এটাকে বলা হয় ভিত্তি পরিবর্তন। যদি এইরকম তোমার কোনো ম্যাথে থাকে তাহলে প্রথমে কি করতে হবে, তোমার এখান থেকে তোমার এটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ হচ্ছে তোমার এইখানে দেখো বেস আছে বি আর এখানে পাওয়ার আছে বি, তার মানে দুইটা কিন্তু সেম। মানে পাওয়ার আর বেস যদি মিলে যায় তাহলে সেটা তখন তুমি ভিত্তি পরিবর্তন করবা। তোমরা কি করবা, ভিত্তি পরিবর্তন করবা। কীভাবে ভিত্তি পরিবর্তন করবা, দেখো এখান থেকে তাহলে বাদ দিবা কি এই বি সহ লগ আর এই বি সহ এই লগ বাদ দিয়ে দিবা। এখন থাকলো কি কি, থাকলো হচ্ছে এখানে এই লগ আর এখানে বেস থাকলো এ, পাওয়ার থাকলো এম। দেখো একটু যদি তোমরা মিলিয়ে নাও এটার সাথে 6 নম্বরের যে সূত্রটা আমি লিখেছিলাম যে লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি সমান আমরা লিখেছি লগ এ বেস এম। এই দেখো লগ, দেখছো তোমরা দেখতে পেয়েছো যে লগ এ বেস এম, এভাবে তোমরা করবা। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা লিখলাম লগ এ বেস পি ইন্টু লগ কিউ এস এ। আচ্ছা দেখো একটু আগে আমি বলেছিলাম যে এটার বেস এটার পাওয়ার যদি মিলে যায়, দেখো এটার বেস আছে এ, এটার পাওয়ার আছে হচ্ছে এ, তার মানে দুটো কিন্তু মিলে গিয়েছে। তার মানে আমরা এখন কী করতে পারি, আমরা এখান থেকে এই এ এবং লগ সহ এটা বাদ দিয়ে দেব। তাহলে আমাদের থাকলো কি লগ, এখানে বেস আগে নিবা কিউ আর এখানে থাকলো হচ্ছে পি। আই হোপ তোমরা কয় নং সূত্রটি পড়লাম আমরা, 6 নংয়ের যে সূত্রটি রয়েছে এটি বুঝতে পেরেছ। ভিত্তি পরিবর্তন যে সূত্রটি রয়েছে, আরেকটি সূত্র রয়েছে যেটার হচ্ছে বেস এবং হচ্ছে পাওয়ার একটু উল্টানো লাগে। যেমন দেখো এখানে কি আছে, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। লগ এ বেস বি সমান, যদি এটার মান 1 ধরা হয় তাহলে তখন কি করতে হবে, তখন হচ্ছে তোমার এই লগ, এখানে আমাদের বেস ছিল হচ্ছে এ আর পাওয়ার ছিল বি, পাওয়ারটা বিতে আসবে, পাওয়ারটা হচ্ছে বেজে চলে আসবে, আর এখানে যে বেস ছিল বেসটা হচ্ছে পাওয়ারে চলে যাবে। এতটুকুই পরিবর্তন। বন্ধুরা আমরা যদি একদম প্রথম থেকে আর একবার ক্যালকুলেশন করি তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। দেখো শূন্য লগ হচ্ছে লগ এবং হচ্ছে বেস এ এবং তার পাওয়ার যদি 1 হয় তাহলে কি হবে, তার মান হবে 0। ওকে, 2 নংয়ে হচ্ছে লগ এ বেস এ, যদি বেস সমান বেস এবং পাওয়ার সমান থাকে তাহলে তার মান হবে 1। এবং হচ্ছে লগ 3 নম্বরে দেখো লগ এ বেস এবং এখানে যদি গুণ আকারে থাকে পাওয়ার এম এন তাহলে সেটাকে আমরা যোগ করে দিব, লগ এ পাওয়ার এম লগ এ বেস এম প্লাস হচ্ছে লগ এ বেস এন। ওকে, এখন দেখো 4 নংয়ের যে সূত্রটি রয়েছে অর্থাৎ হচ্ছে লগ এ বেস এম ডিভাইডেড এন, অর্থাৎ হচ্ছে যদি ভাগ আকারে থাকে পাওয়ার তাহলে সেটাকে আমরা বিয়োগ করে দিব, লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। ওকে, 5 নংয়ে দেখো যদি পাওয়ার থাকে অর্থাৎ হচ্ছে ঘাতের লগ থাকে, যেমন লগ এ পাওয়ার হচ্ছে কত, লগ এ বেস এম পাওয়ার হচ্ছে আর। এখন এই আরটাকে আমরা সামনে নিয়ে আসছি, অর্থাৎ হচ্ছে পাওয়ার আছে, তা আমরা সামনে নিয়ে আসবো লগ এ বেস এম। 6 নংয়ে যদি আমরা দেখি যে ভিত্তি পরিবর্তনের নিয়ম হচ্ছে যে যদি তোমার বেস এবং পাওয়ার যদি এক থাকে সেটাকে ক্যালকুলেশন করে তুমি বাদ দিয়ে দিবা। আমি অলরেডি উদাহরণে দেখিয়েছি। দেখো এখানে লগ বেস আছে হচ্ছে বি, এখানে পাওয়ার আছে বি, তার মানে এই বি সহ আর এই বি যদি আমরা বাদ দিই তাহলে থাকে কি এই লগ এ বেস এম। আর একদম লাস্ট 7 নংয়ে যে সূত্রটি রয়েছে সেটি যদি দেখো যে লগ এ বেস বি সমান 1 লগ বি বেসে, অর্থাৎ হচ্ছে পাওয়ার, এটার আমরা যদি 1 দিয়ে লিখি তাহলে আমাদের কি করতে হবে, শুধু বেজের জায়গায় হচ্ছে পাওয়ার আসবে, পাওয়ারের জায়গায় বেস চলে যাবে। বন্ধুরা
6 এবং 7 নং যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রটি তোমাদের তোমরা যারা উচ্চতর গণিত তোমাদের সাবজেক্ট রয়েছে সেখানে বেশি কাজে লাগে। আর বিশেষ করে লগের সূত্রে অর্থাৎ লগের ম্যাথে তোমাদের কিন্তু 1 থেকে এই যে 5 নং যে সূত্রটি রয়েছে অর্থাৎ হচ্ছে 1 থেকে 5 নং যে সূত্রটি রয়েছে, এই সূত্রগুলো কিন্তু তোমাদের লগের যে ম্যাথগুলো রয়েছে অর্থাৎ তোমাদের জেনারেল যে ম্যাথ সেই ম্যাথ করার জন্য কিন্তু সবচেয়ে বেশি কার্যকর বেশি লাগে। এর জন্য তোমরা এই 1 থেকে 5 নং সূত্রটি একদম ভালো করে মুখস্থ করে ফেলবে, যাতে তোমরা ম্যাথ করার সময় তোমাদের এই সূত্র যেন বারবার দেখতে না হয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ তোমরা যদি মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখে থাকো, লগের সূত্র নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না।